এই ছয়তলা ভবনটি কোনো কারখানা বা ওয়ার্কশপ নয়, বরং এটি হলো বিশ্বের বৃহত্তম এলএনজি ভিত্তিক কন্টেইনার জাহাজের ইঞ্জিন। এটি ভেতর থেকে এত বড় যে এর ভেতরে কর্মীরা সহজেই হেঁটে চলতে পারে। এই ইঞ্জিনটি একটি প্রোপেলারকে চালিত করে, যার উচ্চতা একটি দোতলা বাড়ির সমান। আর স্বাভাবিকভাবেই যখন এটি একটি কন্টেইনার জাহাজের ইঞ্জিন, তখন এতে প্রচুর পরিমাণের জ্বালানি খরচ হয়। কিন্তু ঠিক কত? এটি শুধু চালু হতেই 1,00,000 লিটার জ্বালানি খরচ করে। অবাক করা বিষয় হলো, এর ফুয়েল ট্যাঙ্কের ভেতরে 6টি অলিম্পিক সাইজের সুইমিং পুল ফিট হতে পারে এবং এতে 2 কোটি লিটার লিকুইড ন্যাচারাল গ্যাস ভরা হয়। আজ আপনারা এমন একটি মেগা প্রকল্পের নির্মাণ সম্পর্কে জানতে পারবেন, যা আক্ষরিক অর্থে মানব প্রকৌশলের সীমাগুলিকে নাড়িয়ে দিয়েছে। একবিংশ শতাব্দী চলছে, কিন্তু আন্তর্জাতিক বাণিজ্যের 90% পণ্য আজও সমুদ্র পথেই পরিবহন করা হয়। তা সে সুইয়ের মতো ছোট জিনিস হোক বা বড় থেকে বড় গাড়ি। এর আন্দাজ নিতে এই বিষয়টি লক্ষ্য করুন। ফ্লাইট রাডার অনুযায়ী সবসময় আকাশে 15 থেকে 20,000 বিমান থাকে। আর যদি সমুদ্র ট্রাফিকের দিকে নজর দেওয়া হয়, তবে এই মুহূর্তে যখন এই ভিডিওটি তৈরি হচ্ছে, তখন পুরো বিশ্বে 38,000 কার্গো শিপ চলাচল করছে। এই কার্গো জাহাজগুলোর আকারের কথা বললে, আমরা মানুষ ইতিমধ্যেই বড় থেকে বড় জাহাজ তৈরি করেছি। এর থেকেও বড় জাহাজ তৈরি করা যেতে পারে, কিন্তু তখন সেগুলি সুয়েজ খাল ও পানামা খালের মতো প্রধান খালগুলি দিয়ে পার হতে পারবে না। অতএব এখন প্রতিযোগিতা বড় জাহাজ তৈরির নয়, বরং জ্বালানি সাশ্রয়ী জাহাজ তৈরির। এবং ফরাসি শিপিং কোম্পানি সিজিএম ঠিক এই কাজটি করেছে। তারা বিশ্বের বৃহত্তম পরিবেশ বান্ধব জাহাজ তৈরি করতে চেয়েছিল, যা ডিজেল বা HSFO এর মতো জ্বালানি নয়, বরং এলএনজি অর্থাৎ প্রাকৃতিক গ্যাসের তরল রূপে চলবে। 400 মিটার লম্বা এই জাহাজটির দৈর্ঘ্য ঠিক 4টি ফুটবল মাঠের সমান। এর প্রান্ত 61 মিটার এবং উচ্চতা কুতুব মিনারের থেকেও বেশি। এই জাহাজটির মোট ওজন 60টি আইফেল টাওয়ার বা 11,500 আফ্রিকান হাতির সমান, অর্থাৎ 70 টন, এবং সেটাও কোনো কন্টেনার ছাড়াই। এই জাহাজে মোট 20,312টি কন্টেনার রাখা সম্ভব। এদের ধারণ ক্ষমতা এই বিষয় থেকে আন্দাজ করুন যে যদি এই কন্টেনারগুলিকে এক লাইনে রাখা হয়, তবে এটি 150 কিলোমিটার দৈর্ঘ্য একটি সারি তৈরি করবে। কিন্তু আসল চ্যালেঞ্জ ছিল এই বিশাল জাহাজটি শুধু তৈরি করাই নয়, বরং সিজিএমকে এমন 9টি জাহাজ তৈরি করতে হতো, তাও মাত্র 2 বছরের স্বল্প সময়ের মধ্যে। এই কাজের জন্য হংকংয়ের একটি শিপইয়ার্ডকে বেছে নেওয়া হয়, যা 4 কিলোমিটার লম্বা এবং একটি ছোট শহরের মতো। এখানে বিশ্বজুড়ে আসা 6,000 কর্মী দিনরাত কাজ করেন এবং প্রত্যেককে তার আলাদা আলাদা কাজ দেওয়া হয়। কিন্তু প্রশ্ন হলো, যেখানে সাধারণত 18 মাসে একটি জাহাজ তৈরি হয়, সেখানে মাত্র 2 বছরে 9টি জাহাজ কিভাবে তৈরি হবে? এর সহজ উত্তর হলো, জাহাজটিকে ছোট ছোট টুকরোগুলিতে তৈরি করা হবে, যাদের ব্লকস বলা হয়। জাহাজের ভিত্তি হলো স্টিলের শীট, যাতে এদের উপর মরিচা না পড়তে পারে। একটি জাহাজের জন্য 12,660টি স্টিল শীটের প্রয়োজন ছিল, আর এই শীটগুলিকে একটি বিশেষ লেজার বিম দিয়ে কাটা হয়েছিল, যার উচ্চতা ছিল 18,000 ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ সূর্যের পৃষ্ঠের তাপমাত্রার 3 গুণ বেশি। এই লেজার বিম স্টিলকে এমনভাবে কাটে যেন ছুরি মাখন কাটছে। একটি জাহাজের জন্য মোট 880 কিলোমিটার লম্বা স্টিলের ফিতা কাটা হয়েছিল। তারপরে শীটগুলিকে যুক্ত করে ব্লক তৈরি করা হয়েছিল। এই ব্লকগুলি একটি ঘরের আকারের থেকে শুরু করে বহুতল ভবনের মতো উঁচুও হতে পারে। এবং আশ্চর্যের বিষয় হলো, এই ব্লকগুলিতে পাইপ, তার এবং অন্যান্য ফিটিংস আগে থেকেই ইনস্টল করা হয়েছে। এটি হলো সামুদ্রিক জাহাজটির পেছনের অংশ, যা 5টি ব্লককে একসাথে মিলে তৈরি করা হয়েছে। এর ওজন 790 টন, অর্থাৎ 2টি ট্রেন ইঞ্জিনের সমান। এই অংশটিকে শুধু ওঠানোর জন্যই 2টি দৈত্যাকার ক্রেন ব্যবহার করা হয়েছে। এটিকে অত্যন্ত সূক্ষ্মতার সাথে জাহাজের আগে থেকে থাকা কাঠামোর উপর রাখা হয়েছিল। এবং মনে রাখবেন, 1 কিলোমিটারের ভুলও কয়েক মাসের পরিশ্রম নষ্ট করে দিতে পারে। একবার যখন ব্লকগুলি তাদের জায়গায় এসে গেল, তখন শুরু হয় ওয়েল্ডিংয়ের এক অবিরাম প্রক্রিয়া। প্রতিটি সামুদ্রিক জাহাজে মোট 1250 কিলোমিটার লম্বা ওয়েল্ডিং করা হয়। ওয়েল্ডিংয়ের পর প্রতিটি জোড়াকে খুব সাবধানে পরীক্ষা করা হয়েছিল, কারণ সমুদ্রের নির্মম ঢেউ সামান্যতম দুর্বলতাও ক্ষমা করে না। এতদূর পর্যন্ত শুধু জাহাজের কাঠামো এবং ব্লক তৈরি করার গল্প ছিল। আসল জাদু রয়েছে এর ইঞ্জিনে। এই জাহাজটি প্রথাগত তেল ও ডিজেল জ্বালানিতে চলবে না। এটি এলএনজি অর্থাৎ লিকুইড ন্যাচারাল গ্যাসে চলার জন্য ডিজাইন করা হয়েছে। এটি একটি বিশাল পরিবেশগত জয়, কারণ এলএনজি তেলের তুলনায় 99% কম সালফার ডাইঅক্সাইড, 91% কম বায়ু দূষণ এবং 20% কম কার্বন ডাই অক্সাইড নির্গত করে। এটি সামুদ্রিক ভ্রমণকে পরিষ্কার পরিচ্ছন্ন করার দিকে একটি বিশাল পদক্ষেপ।
কিন্তু সিএমএ সিজিএমকে যদি শিপিং শিল্পে এই বিপ্লব আনতে হয় তবে তাদের চড়া মূল্য দিতে হবে। এখানে সবচেয়ে বড় সমস্যা ছিল এলএনজিকে তরল আকারে সংরক্ষণ করা, অর্থাৎ এমন একটি ফুয়েল ট্যাঙ্ক যেখানে এলএনজি 161 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত ঠান্ডা থাকবে। যদি এটি গরম হয়ে যায় বা ফুয়েল ট্যাঙ্কের ইনসুলেশন ভালো না হয় তবে এলএনজি গ্যাস ছড়িয়ে পড়বে। এই সামুদ্রিক জাহাজটিকে এশিয়া থেকে ইউরোপ পর্যন্ত লম্বা পথ রিফিউলিং ছাড়াই পাড়ি দিতে হবে। এর জন্য প্রয়োজন ছিল এলএনজি ফুয়েল ট্যাঙ্কটিও যেন খুব বড় হয়, কিন্তু ঠিক কতটা বড়? অবাক করে দেওয়ার মতো একটি বিষয় হলো ইতিহাসের সবচেয়ে বড় এলএনজি ফুয়েল ট্যাঙ্ক, যার আয়তন 18,000 কিউবিক মিটার। এটি ভেতর থেকে এত বড় যে এতে 6টি অলিম্পিক সুইমিং পুলও ফিট হতে পারে। সব মিলিয়ে এতে প্রায় 2 কোটি লিটার এলএনজি ভরা যেতে পারে। কিন্তু আসল চ্যালেঞ্জ জাহাজের ভেতরে এত বড় ফুয়েল ট্যাঙ্ক তৈরি করা নয়, বরং এই ফুয়েল ট্যাঙ্ককে তাপ থেকে বাঁচানো। এটি অনেকটা জাহাজের ভেতরে 6টি সুইমিং পুলের সমান একটি দৈত্যাকার থার্মোস তৈরি করার মতো। কোম্পানিকে এই ফুয়েল ট্যাঙ্কটি তৈরি করতে প্রায় 9 মাস সময় লেগেছিল। ট্যাঙ্কের দেওয়ালে ইনসুলেটিং ম্যাটেরিয়ালে অনেকগুলো স্তর লাগানো হয়েছিল, যা ট্যাঙ্কটিকে বাইরের তাপ থেকে রক্ষা করে। এরপরে আসে সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ, লিক টেস্টিং। কারণ এই ট্যাঙ্কটিকে এয়ারটাইট হওয়া খুব জরুরি। এর জন্য কর্মীরা একটি সাধারণ পদ্ধতি ব্যবহার করেছিলেন। জোড়াগুলোতে সাবানের পানি লাগানো হয় এবং তারপর একটি গ্লাস কন্টেইনার রেখে কম্প্রেসারের সাহায্যে তার ভেতরে সমস্ত বাতাস বের করে নেওয়া হয়। যদি জোড়া দুর্বল হয় তবে ভ্যাকুয়ামের কারণে বাইরের বাতাস তার মধ্যে দিয়ে পাস হবে এবং বুদবুদ তৈরি হতে দেখা যাবে। এইভাবে যে জোড়াগুলি লিক হয়েছিল সেগুলিকে চিহ্নিত করে আবার মেরামত করা হয়েছিল। লিক টেস্টের পর এর উপরে ইনসুলেশনের শেষ স্তরটি লাগানো হয়েছিল। এটি ছিল 1.2 মিলিমিটারের পাতলা স্টিলের একটি বিশেষ ঝিল্লি। যখন 161 ডিগ্রি সেলসিয়াসের ঠান্ডা এলএনজি এর সাথে ধাক্কা খায় তখন স্টিল সংকুচিত হয়। এই ওয়েবি ডিজাইন স্টিলকে না ভেঙে সংকুচিত এবং প্রসারিত হওয়ার অনুমতি দেয়। আর এই বিষয়টি জেনে আপনি অবাক হবেন যে এই প্রযুক্তি স্পেস স্টেশনও ব্যবহৃত হয়। অবশেষে 8 মাসের পরিশ্রমের পরে প্রযুক্তির এই মাস্টারপিস বিশ্বের সবচেয়ে বড় থার্মোস তৈরি হয়ে গেল। এবার আসি এর ইঞ্জিনের দিকে। এটি আজ পর্যন্ত তৈরি করা বিশ্বের বৃহত্তম প্রাকৃতিক গ্যাস চালিত ইঞ্জিন। এটি 20 মিটার উঁচু, অর্থাৎ 6 তলা ভবনের সমান বড়। 2000 টনেরও বেশি ওজনের এই ইঞ্জিনটি 85,000 হর্স পাওয়ার শক্তি উৎপাদন করে। এটি এত বড় যে রক্ষণাবেক্ষণ কর্মীরা এর ভেতরে হেঁটেও যেতে পারে। এই ইঞ্জিনটিকে শিপইয়ার্ডে আনাও একটি বড় চ্যালেঞ্জ ছিল। এটিকে 6টি ভিন্ন টুকরোতে শিপইয়ার্ডে পরিবহন করা হয়েছিল। এর সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হল এর এই ক্র্যাঙ্কশ্যাফট, অর্থাৎ সেই ক্র্যাঙ্ক যা ইঞ্জিনের শক্তিকে প্রোপেলার পর্যন্ত পৌঁছায়। এই একা ক্র্যাঙ্কশ্যাফটের ওজনই 220 টন, যা পরিবহন করার জন্য 140 চাকার একটি বিশেষ রিমোট কন্ট্রোল প্ল্যাটফর্ম ব্যবহার করা হয়েছিল এবং তারপর মিলিমিটারের নির্ভুলতার সাথে এটিকে ইনস্টল করা হয়েছিল। এই ইঞ্জিনে 1 মিটার ব্যাসের 12টি পিস্টন রয়েছে এবং এই ক্র্যাঙ্কশ্যাফট এই পিস্টনগুলির সাথে সংযুক্ত করা হয়েছিল। এই ইঞ্জিনটি জাহাজের পেছনের দিকে লাগানো প্রোপেলারকে চালাবে। এই একটা প্রোপেলারের ওজন 92 টন এবং এর উচ্চতা 10 মিটার বা 33 ফুট পর্যন্ত। ইঞ্জিনের শক্তি এই প্রোপেলার পর্যন্ত একটি প্রোপেলার শ্যাফটের মাধ্যমে স্থানান্তরিত হবে। এই প্রোপেলার শ্যাফটটিকে একেবারে সোজা হওয়া খুব জরুরি, কারণ এতে সামান্যতম ত্রুটি থাকলেও তা উচ্চ আরপিএমে কম্পন সৃষ্টি করবে। এটি পরীক্ষা করার জন্য প্রোপেলার শ্যাফটে একটি বিশেষ নীল রং লাগিয়ে তা প্রোপেলারের সাথে ফিট করা হয়। বাইরে বের করার পর জানা যায় যে শ্যাফটের কোন অংশ প্রোপেলারের ভেতরের পৃষ্ঠের সাথে স্পর্শ করেছে। এই পরীক্ষাটি ইঞ্জিনিয়ারিং টিমকে সেই জায়গাটি দেখায় যেখানে যোগাযোগ ঘটেনি এবং সেখানে বেশি চাপ পড়েছে এবং তারপর সেই অনুযায়ী এতে পরিবর্তন করা হয়। যখন জাহাজের পুরো কাঠামো তৈরি হয়ে গেল তখন এলো এটিকে সামুদ্রিক পরিবেশ থেকে রক্ষা করার পালা, অর্থাৎ এর উপরে রং করা। সমুদ্রের নোনা জল, ঢেউ এবং ঘর্ষণ স্টিলকে খেয়ে ফেলে এবং রুক্ষ পৃষ্ঠের কারণে জ্বালানি খরচ বেড়ে যায়। তাই এর উপর একটি বিশেষ পেইন্ট করা হয়েছিল। একটি জাহাজে প্রায় 10 লাখ লিটার পেইন্ট ব্যবহার করা হয়েছিল এবং মোট ক্ষেত্রফল ছিল 9,500 বর্গমিটার। এরপর সবচেয়ে উঁচু এবং শেষ ব্লকটি লাগানো হয়, যাকে কমান্ড ব্রিজ বলা হয়। এটি জাহাজের মস্তিষ্ক, যেখান থেকে ক্যাপ্টেন এবং ক্রু একসাথে এটিকে নিয়ন্ত্রণ করবেন। 400 মিটার লম্বা এই সামুদ্রিক জাহাজের চারিদিকে স্মার্ট আইজ নামে একটি সিস্টেম লাগানো হয়েছে, যা ক্যাপ্টেনকে ব্রিজে বসে 360 ডিগ্রি ভিউ দেখায়,
অবশেষে ১.৫ বছরের নিরলস পরিশ্রমের পরে প্রথম জাহাজ তৈরি হয়ে গেল। ১৫ দিনের কঠোর সমুদ্র পরীক্ষার সময় এর প্রতিটি জিনিস পরীক্ষা করা হয়েছিল। ইঞ্জিনের গতি পরীক্ষা করা হয়েছিল, জরুরি ব্রেক পরীক্ষা করা হয়েছিল এবং নেভিগেশন সিস্টেমও পরীক্ষা করা হয়েছিল। একই সাথে এই সময় পুরো কাঠামোর লিকেজও পরীক্ষা করা হয়েছিল। আর সবশেষে গুরুত্বপূর্ণ জিনিস, এর নোঙরও ফেলে পরীক্ষা করা হয়েছিল। এই দৈত্যাকার দানবের নোঙরের শিকলের শুধু একটি লিঙ্কই ৩০০ কেজি ওজনের, আর পুরো শিকলের ওজন ৬০টি আফ্রিকান হাতির মতো ভারী। অবশেষে ১৫ দিনের সমুদ্র পরীক্ষা সফলভাবে পাশ হলো। ইঞ্জিনিয়ারিং টিমের নিম্ন কার্বন নির্গমন জাহাজ তৈরির লক্ষ্যটি অবশেষে বাস্তবে পরিণত হলো। শিপইয়ার্ড সময়ের বিরুদ্ধে দৌড় জিতেছে। একের পর এক এমন ৯টি কন্টেইনার জাহাজ রেকর্ড সময়ের মধ্যে তৈরি করা হয়েছে। এই গল্পটি স্টিলের এই পাহাড় তৈরির নয়, বরং এটি হাজার হাজার কর্মীর বুদ্ধিমত্তা এবং দিনরাত পরিশ্রমের গল্প। এই সামুদ্রিক জাহাজগুলি এখন বিশ্বের সমুদ্রগুলিতে রাজত্ব করতে প্রস্তুত। এই মেগা শিপগুলি এই কথার প্রমাণ যে যদি মানুষ চায় তবে সে স্টিলের পাহাড়কেও ভয়ঙ্কর সমুদ্রের বুকে সচল করতে পারে। ধন্যবাদ সবাইকে।